ইসলামী বর্ষপঞ্জিকার একটি সম্মানিত মাস হল রজব। রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে পরিচিত এই মাসকে ঘিরে সমাজে নানা আমলের প্রচলন রয়েছে। তবে এর সবকিছুই কি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? রজব মাসে প্রকৃত মর্যাদা, শরিয়া সম্মত আমল এবং প্রচলিত ভুল ধারণা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রতিটি মুমিনের জন্য জরুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস হল রজব। এই মাসটি 4টি সম্মানিত বা নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত। অন্য 3টি হল মহরম, জিলকদ ও জিলহজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে, যা ইসলামের আগের আরব সমাজেও সম্মানিত হিসেবে বিবেচিত হতো। রজব মাসকে রমজান মাসের আগমনী বার্তা বহনকারী মাস বলা হয়। এই মাস থেকেই মূলত রমজানের প্রস্তুতি শুরু হয়। তাই একজন মুমিনের জন্য রজব মাসের গুরুত্ব অনেক। এ মাসে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকা, আত্মশুদ্ধির দিকে মনোযোগী হওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত। তবে রজব মাসকে কেন্দ্র করে সমাজে কিছু প্রচলিত আমল দেখা যায়, যেমন বিশেষ নফল নামাজ, নির্দিষ্ট রোজা বা বিশেষ ওমরা। ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ বলেন, রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো নফল নামাজ বা রোজা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অর্থাৎ রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল শরীয়তে নির্ধারিত নেই। তবে যেহেতু এটি সম্মানিত মাস, তাই এই সময় গুনাহ থেকে বিরত থাকা এবং নিয়মিত ফরজ ও নফল আমল জোরদার করা উত্তম। কেউ চাইলে সাধারণ নফল ইবাদতের অংশ হিসেবে মাসে 3 দিন রোজা রাখতে পারেন। হাদিসে এসেছে, প্রতি মাসে 3 দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াবের সমান। সবশেষ বলা যায়, রজব মাস আমাদের জন্য আত্মসংযম, তওবা ও রমজানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শরিয়া সম্মত আমলের মাধ্যমেই এই মাসের সম্মান রক্ষা করা উচিত।